হযরত নূহ পয়গম্বর উনি বলেন আমি আমার আল্লাহ তাআলার জিকির করতেছি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। নবীজি হাদিসও বলতেছে দুনিয়াতে প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর কোন বান্দা যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহু আকবার কইরা 100 বারের সময় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই দোয়াটা পড়ে, এই দোয়াটা পইরা শেষ করার আগে ওই বান্দার যদি সমুদ্রের ফেনার পরিমাণও গুনাহ থাকে আমার আল্লাহ মাফ কইরা দেয়। আরো জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ও ব্রাহ্মণবাড়িয়ার বুড্ডার বাবারা, হযরত নূহ নবী বলেন আমি আমার আল্লাহর জিকির করতেছি। সুবহানাল্লাহ। এমন টাইমে মহিলাটা এসে আমি আল্লাহর নবীরে হযরত নূহ নবীরে ডাক দেয়, এ পয়গম্বর, এ নূহ নবী গো, আপনার কাছে আমি একটা দোয়া চাইতাছি নূহ নবী। পরে গো মা আপনি কেমন দোয়া চান? এ পয়গম্বর আমি মা জননী গতকালকে রাত্রবেলা স্বপ্ন দেখছি কে জানি আইসা আমার মায়ের কোল থেকে আমার ছেলেটার টাইনা নিয়ে যাইতেছে। এ নূহ নবী আমার কাছে বড় ডর লাগছে, আমার মনে হইতাছে বেশি দিন আর আমার ছেলেটা আমার কাছে থাকতো না। নূহ নবী আপনি আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার ছেলেটার হায়াত বাড়াইয়া দেয়। কি বাড়াইয়া দেয়? আমি আয়াত তেলাওয়াত করছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বন্ধু, ও মুসলমান ইমানদার, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতরে, যিনি দুনিয়ার জমিনে হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছেন, ওই আল্লাহ বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সৃষ্টিগুলা করার কারণে আল্লাহ কিন্তু এমনি করেন নাই, আল্লাহর বান্দারা যেন ভালো ভালো আমল করে, নেক কাজ করে। আমার আল্লাহ কিন্তু এই জন্য বান্দারে বানাইছে। কিন্তু আপনি বালা আমল করবেন দূরের কথা, আপনি খারাপ কামটা যেটা যে জায়গায় উরুস মুবারকের নাম দিয়া বেরিয়ে তেন না চায় আপনি এটার ভিতরে যায় কিন্তু আগে দিয়েই থাকেন। কথা কন্যা ঠিক কিনা? এটা বালা কাম না রে ও মুসলমান। আমি আপনাদেরকে একটু বুঝাইবার চেষ্টা করি। হযরত নূহ নবী বলে মা আপনি বলতেছেন গো মা আপনার ছেলের হায়াতের জন্য দোয়া করতাম, আপনি যেহেতু আমি নূহ নবীর উম্মত, আমি নবী দোয়া করতেই পারি। আল্লাহ তাআলা নবীদের দোয়া ফিরায় না। নূহ নবী আমার আল্লাহর কাছে হাতটা বাড়ায় কয়, আল্লাহ এই মহিলা যেহেতু একটা স্বপ্ন দেখছে তার ছেলেটারে তার কোল থেকে কে যেন নিয়ে যাইতেছে, আল্লাহ তুমি মহিলাটার সন্তানটার হায়াতটা বাড়াইয়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ নবীর কাছে এলান পাঠিয়ে দিলেন, ওহী পাঠিয়ে দিলেন, ও বন্ধু নূহ নবী আপনার দোয়াটা আমি কবুল করলাম, জান 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 আপনার উম্মতের মহিলার ছেলেটার হায়াত আমি বাড়াইয়া দিলাম। আমার নূহ নবী কয় আলহামদুলিল্লাহ। কি কয়? জোরে কয় না কি কয়? নূহ নবী কয় আলহামদুলিল্লাহ। এবার নূহ নবী এই দোয়াটা করার পরে যখন দেখলেন কবুল হয়ে গেছে, নূহ নবী কয় মহিলা তুমি আবার খুশি নি? মহিলা কয় খুশি। এবার নূহ নবী ডাক দিয়া কয় মহিলা তোমার ছেলের বয়স কত? কি কত? বেটি কয় হুজুর আমার ছেলের বয়স 300 বছর। কয়শো বছর? এই আখিরি নবীর উম্মতেরা হায়াত পাইছে কম কিন্তু আমল পাইছে বেশি। কম করলে বেশি সওয়াব পায়। আখিরি নবীর উম্মতের দাম কম না বেশি? ও মুসলমান কন্যা কম না বেশি? নূহ নবী মহিলার দিকে তাকিয়ে রইছে, এ মহিলা তোমার ছেলের বয়স কত? ডাক দিয়া কয় হুজুর আমার ছেলের বয়স 300 বছর। মহিলা ডাক দিয়া কয় হুজুর হঠাৎ করে আমার ছেলের বয়স জানতে চাইলেন? নূহ নবী কয় 300 বছর হায়াত পাইছে, আর কত হায়াত পাইতো? তুমি যে বললা হায়াতটা বাড়াইয়া দিতাম, দোয়া করতাম, আল্লাহ তো দোয়া কবুল করছে। নূহ নবী ডাক দিয়া কয় মহিলা মা জানুনি গো তোমার সন্তান তো 300 বছরের বেশি হায়াত পাইব, কিন্তু আখিরি জামানায় এমন একটা নবী আগমন করব, ওই নবী এবং নবীর উম্মতের দুনিয়ার হায়াত কম থাকবো। কত থাকবো? বলে এ
এই দুনিয়ার জমিনের ভিতরে এবারই যাইতে যাইতে 50, 60, 70 বছর থাকবো। নূহ নবীর ওই মহিলা ডাক দিয়া কয়, আল্লাহ ও নূহ পয়গাম্বর, আপনার কাছে আমি জানতে চাই, তাইলে তো মনে হয় তারা যেহেতু এত কম সময়ে বাসবো, তারা মনে হয় বাড়িঘর বানাইতো না, তারা মনে হয় দুনিয়াতে কোনো বিল্ডিং বানাইতো না, থাকার জন্য এত টাকা পয়সা ইনকাম করতো না। নূহ নবী কয়, না না, কেন তুমি এই কথাটা বললা? বলে, তারা যেহেতু হায়াত কম পাইবো, তারা তো আমল করে কুল পাইতো না। আমার নূহ পয়গাম্বর কয়, না রে না, আকি নবীর উম্মত হইব। এই মানুষগুলা এমন উম্মত, এই মানুষগুলার ব্যাপারে আমার নবী ঘোষণা করব, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হইব। ওই উম্মতেরা যদি ইমানদারে ঠিক রাখে, ও মহিলা, তাহলে জানুনি ওই মহিলারা শুইনা ন গো, শুইনা নাও। নূহ নবীর উম্মত ওই মহিলা ডাক দিয়া কয়, তাইলে ওই নবীর উম্মতেরা কম হায়াত পাইব। আমার আল্লাহ তাআলা আমরারে এত হায়াত দিল, তাহলে আমরারে এত আমল দিল না কেন? কম কেন আমল দিল? বলে, যদিও কম আমল দেয়, তোমরা যদি এটার থেকে বিন্দু পরিমাণও ছাইরা দাও, তাহলে তোমরা কবরে গেলে বড় কষ্ট পাইবা, কবরে গেলে বড় আতঙ্কিত হইবা। ডাক দিয়া কয়, না, এত কষ্ট এবং এত আতঙ্ক আমি পাইতে চাই না। কয়, তাইলে নূহ নবীর উম্মত, এত কষ্ট এবং আতঙ্ক যেহেতু তুমি পাইতে চাও না, তাইলে তোমার কাছে আমার আবদার হইল রে মহিলা, শুইনা রাখো, শুইনা রাখো, শুইনা রাখো, তাইলে তুমি ওই নবীর উপর একবার দুরূদ শরীফ আদায় করো। এ নূহ নবী, আমি না আপনার উম্মত, তাহলে ওই নবীর উপর কেন দুরূদ পড়তাম? বলে, শুনো, আমি নূহ নবী নবী হইতে চাইছি না, আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমারে নূহ পয়গাম্বর বানাইও না, আমারে ওই আখিরি নবীর উম্মত বানায়া দাও। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নাই কোনো বন্ধুরে, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। যেখানে অন্য অন্য নবীরা পর্যন্ত আমরা নবীর উম্মত হইতে চাইছে, ওই নবীর উম্মতেরা অল্প আমল করলে আল্লাহ এটা দিয়ে উম্মতের পার করে নিবে। এই জন্য আশেক বলে, ওরে রোজ হাসরের কঠিন দিনে রাব্বুল আলামিন ওহিদুল কাহার হইয়া সাজিবেন হাকিম, ওরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি, ওরে কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আদম নবীর কাছে যাইয়া চাইবে এহসান, ওরে আদম বলবে নাফসি নাফসি, আমি কি সুপারিশ করতে পারি গো? তোমরা তাড়াতাড়ি চইলা যাও না ওই না নবীর দরবারে, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। হে দুনিয়ার মুসলমান, আরেকটা নবীর উম্মতের কথা আমি আপনাদেরকে শোনাই, যেই নবীর নাম মুসা নবী। নাম কি এখন শুনছেন না আগেও শুনছেন? ওই মুসা নবী দুনিয়ার জমিনের ভিতরে কর্মকাণ্ড করতেছেন, ওনার উম্মতদেরকে বুঝাইতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতের পুরুষদেরকে বুঝায়, নারীদেরকে বুঝায়। কিন্তু ওই মুসা নবীর জামানায় এমন একটা লোক ছিল, যে এই লোকটা দুনিয়ার জমিনের ভিতরে চলাফেরা করত। মুসা নবীর উম্মতের মধ্যে কিছু উম্মত ছিল ভালো, কিছু উম্মত ছিল খারাপ। ওই খারাপ উম্মত গুলা মানুষের প্রতি অত্যাচার করত, অনাচার করত। এমন টাইমে আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেই ব্যক্তি অত্যাচারের শিকার হয়েছে, সেই ব্যক্তি আমার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ও আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আপনি আমারে কিছু সন্তান দান করেন, যেই সন্তানদেরকে দিয়ে আমি মুসা নবীর উম্মতের লগে যুদ্ধ করতাম পারাম, মুসা নবীর উম্মতের লগে যুদ্ধ করতে পারবো। আমার আল্লাহ তাআলা ব্যক্তি দোয়া কবুল করছে। আস্তে 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 5 বছরের মাথার ওই ব্যক্তি 2 স্ত্রী ঘরে সন্তান জন্ম নিছে। 40 জন, কয়জন? জোরে কয় না, কয়জন? 40 সন্তান জন্ম নিছে। ওই ব্যক্তিকে আল্লাহ দোয়া যেহেতু কবুল করছো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই ব্যক্তিটা আবার খাসাইসুল কুবরার ভিতরে প্রথম খণ্ডে ঘটনাটা উল্লেখ করা। এবার ওই ব্যক্তিটা সন্তানদেরকে ভালো করে মানুষ করতেছে, ভালো কইরা। এবার
ওই ব্যক্তিটা আমার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনি যেহেতু আমার সন্তান দিয়েছেন, সন্তানদেরকে মরার আগ পর্যন্ত ভালো একটা নেক হায়াত দান করেন। এ 40টা ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ওই মুসা নবীর যে উম্মতেরা মানুষের প্রতি অত্যাচার করত, ওই ব্যক্তিটা 40 জন সন্তান লইয়া মুসা নবীর যে উম্মত অত্যাচার করত তারা কোবায় মাইরা ফেলাইছে। কেমনে মারছে? কুবায় একবারে মাইরা ফেলাইছে। তো মুসা নবীর উম্মতের ভালো ভালো উম্মতেরা মুসা নবীর কাছে বিচার লই আইছে, হে নবী মুসা পয়গম্বর, আমরা ভাইদেরকে তো আপনার উম্মতের মাঝখানে একজন ব্যক্তির 40 সন্তান মিলা কোবায়া মাইরা ফালাইছে। চলেন না আমরা যাই তাড়াতাড়ি, তারা আমরা প্রতিহত করা লাগবে। মুসা নবী তো রাগান্বিত মানুষ ছিলেন, আজরাইল ডরাইতো। কে ডরাইতো? আজরাইল ডরাইতো। হযরত মুসা পয়গম্বর ডাক দিয়ে কয়, চলো, যেহেতু আমার উম্মতের মারছে, আমরাও যাইবো এবার যুদ্ধ করার জন্য। এমন টাইমে আমার আল্লাহ তাআলা মুসা নবীর প্রতি আমার আল্লাহ তাআলা ইলহাম জারি করে দিছে, মুসা রে, ওই ব্যক্তির সঙ্গে যুদ্ধ করতে যাইও না। বলে কেন কেন কেন? বলে ওই ব্যক্তির 40টা ছেলের মধ্যে একটা ছেলে আছে যার নাম হামাদ। কি নাম? কি নাম? যার নাম হামাদ। ও আল্লাহ, যুদ্ধের সাথে ওই ফুলার নামের সাথে সম্পর্ক কি? মুসা নবীর আমার আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়ে কয়, মুসা, ওই হামাদ নামক ছেলেটা এমন একজন বংশের মানুষ, যেই ছেলেটা দুনিয়ার জমিনে বংশ বিস্তার করতে করতে আখিরি নবীটা এই হামাদ নামক ছেলের পরিবারের বংশের গর্ভের ভিতরে আগমন করব। হে মুসা নবী, আপনি না যুদ্ধ করতে চাইছেন, তাহলে আপনি কেন যুদ্ধে যান না? মুসা নবী বলে, এমন একজন নবীর দোহাই দিছে, যেই নবী দুনিয়াতে না আসলে আমার আল্লাহ স্বয়ং প্রকাশই হইতো না। আমি ওই নবীর বংশের সাথে যুদ্ধ করতে যাব, আমার আল্লাহ আমি মুসা নবীর পুরা বংশরে ধ্বংস করে দিবে। এই জন্য আমি মুসা নবী যুদ্ধ করতে যাইতাম না। মুসা নবী এই কথা বইলে ওনার জায়গার মধ্যে বসে আছেন। এমন টাইমে ওনার এক উম্মত আইসা ডাক দিয়া কয়, মুসা গো, আপনি যে যুদ্ধ করলেন না, আপনি কি আমার আল্লাহ তাআলার মরণে ডরান নাকি? মুসা নবী কয়, না রে, আমি কেন মরণে ডরাইতাম? আমারে তো আমার আল্লাহ তাআলা পয়গম্বরের দায়িত্ব দিছে। তোমরা যারা উম্মত আছো, তোমরা না মরণে ডরাইবা। বলে কেন? বলে তোমরা কি ইদ্রিস নবীর দিকে তাকাও নাই? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, দুনিয়ার জমিনে আপনি নবীর উম্মতেরা কেমনে আল্লাহ তাআলার প্রশংসা করবে? আমার নবী কই উম্মত, আল্লাহর বান্দা যখন আল্লাহ তাআলার কোরআন শরীফটারে তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা তখন বান্দার প্রতি খুশি হয়ে যাবে। নবী গো, কেমন খুশি হবে? আমার নবী কয়, ওই বান্দা কোরআন তেলাওয়াত করার কারণে, নামাজের মধ্যে আমার আল্লাহর সিজদা দেওয়ার কারণে, যখন বান্দা কয় সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাআলা, তখন বান্দার প্রতি এমন খুশি হয়ে যায়। নবী গো, কেমন খুশি হয় আপনি বলেন না? আমার নবী কয়, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা যখন আল্লাহ শুকরিয়া আদায় করে বান্দারে স্মরণ করে, আমার আল্লাহ ওই বান্দারে আমার আল্লাহ স্মরণ করে। এবার আপনাদের মনে প্রশ্ন, ও বুড্ডার ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহরে যদি আমরা স্মরণ করি, ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহরে যদি আমরা আল্লাহ কইয়া ডাকি, আল্লাহকে আমরারে আল্লাহ কইয়া ডাকিনি? কয় না। মাবুদ, তুমি কেমনে ডাকো? আমার আল্লাহ কয়, বান্দা যখন তুমি বিপদের মধ্যে পইরা আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও, আমি আল্লাহ তোমারে বিপদ থেকে উদ্ধার কইরা আমি তখন তোমার ডাকের মধ্যে সাড়া দেই। বান্দা অভাবের মধ্যে পইরা যখন আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ অভাব দূর কইরা তখন তুমি বান্দার ডাকে সাড়া দেই। যখন বান্দা কঠিন রোগে আক্রান্ত হইয়া আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও, তখন আমি আল্লাহ তোমার কঠিন রোগ থেকে
শিক্ষা শেফা দান কইরা তুমি বান্দার ডাকে সাড়া দেই। ও আল্লাহ, আপনি তো সাড়া দেন কথা সত্য, তাহলে আমরা বান্দা অনেকে আছে আল্লাহর কোরআন পড়তে পারে না। ওখানে অনেক মানুষ আছেন দাড়ি পাইকা গেছে, সন্তান মানুষ করতে যায় আল্লাহ তাআলার কোরআন শিখতে পারেন নাই। মুসলমান রে, আমার নবী কয় কাল হাসরের ময়দানে অনেক মানুষেরা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের দোহাই দিয়া মুক্তি পাইয়া যাইব। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারা কোরআন পড়তে পারে না তারা কেমনে আমার আল্লাহর প্রশংসা করব? আমার নবী চোখ মুবারকের পানিগুলা দাইরা দিয়া কান্দে। ও সাহাবীরা শুনো, তারা যদি আল্লাহ তাআলার কোরআনটারে মুহাব্বত করে রে, ওই মুহাব্বতের কারণে আমার আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে। যদি কোরআনের দিকে তাকিয়ে থাকে আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে। নবীজির সামনে একজন অন্ধ সাহাবী হাত তুইলা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো যুদ্ধে যাই আমার চোখগুলা যুদ্ধে শহীদ কইরা দিয়ে আসছি, আমি তো আমার চোখ দিয়া আপনার আল্লাহর কোরআন আমি দেখতে পারবো না। ও মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, তাহলে আমার আমল নামায় কি আল্লাহর কোরআনের মুহাব্বতের সওয়াব হবে না? আমার নবী কয়, সাহাবীরে, কেউ যদি এই কোরআনটার মুহাব্বত কইরা তার বুকের মধ্যেও ধারণ করে, তাইলে ওই ব্যক্তি আমল নামার মধ্যে কোরআন তেলাওয়াতের সওয়াব পাইব। ও মুসলমান, এখন আমরা যে কিতাব বান্দাওয়ালা বইয়ের মতো কোরআন পড়ি, নবীর যুগে তো এই কোরআনটা এমনি ছিল না। পাথরের মধ্যে লেখা ছিল, গাছের শিকড়ে লেখা ছিল, গাছের ছালের মধ্যে লেখা ছিল, উটের চামড়ার মধ্যে লেখা ছিল। ও মায়ার নবী, তাইলে আপনার অন্ধ সাহাবীটা কেমনে কোরআনরে মুহাব্বত করব? আমার নবী ডাক দিয়া কয়, এই অন্ধ সাহাবীটার বাড়ির সামনে একটা বড় গাছের মধ্যে আমি নবীজির উপর নাজিল হওয়া কোরআনের আয়াতগুলো লিপিবদ্ধ করে দিয়েছি। আর ওই সাহাবী প্রত্যেকদিন সকালবেলা দাইয়া ওই গাছটারে জড়ায়া ধইরা রাখে। ও মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলার কোরআনটার সাথে মুহাব্বত একটু বাড়ায়া লাগাইবেন, দেখবেন আপনার জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। কিন্তু বর্তমানের মা বাবারা তাদের সন্তানদেরকে কোরআনটা ভালো করে শিখাইতে চায় না, ভালো করে পড়াইতে চায় না। মা বোনেরা এদের সন্তানদেরকে কিন্ডারগার্টেনে পাঠায়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত কখন শিখাবে তারা সময় বাহির করতে পারে না। আমি বলবো না, মনে রাখবা গো মা, সন্তানকে যদি বাবারা কোরআন না শিখান, ওই সন্তানটা কাল হাসরের ময়দানে ফুলসেরাতের রাস্তার সামনে আপনার দোষী করবে। তখন আপনি বাবারে ফুলসেরাতের উপরে লম্বা করে শোয়া দিবে, আপনার সন্তান আপনি বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হবে। এই জন্য সবার কাছে আপনার আমার আল্লাহ তাআলার কোরআনটারে বেশি বেশি করে তেলাওয়াত করবেন। আসেন আমরা সবাই মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে অসুবিধা হবে বাবারা, মুহাব্বতের আওয়াজে জনে জনে পড়ে না। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাবারে, আমার আল্লাহ কয়, এই জন্য আমি আল্লাহ বললাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানদার, সাল্লু আলাইহি, তোমরা ওই নবীর প্রতি দুরূদ আদায় করো। আল্লাহ কয় শুধু দুরূদ আদায় কইরো না, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও আদবের সাথে। আমরা সুন্নিরা নবীরে ইয়া নবী সালাম আলাইকা বলে আদবের সাথে সালাম দেই। কেউ যদি কয় বেদাত, বলবা ভাই তুমি তোমারটা করো আমি আমারটা করি। দ্বন্দ্ব করবা না, মারামারি করবা না, এদের সাথে লাগতেও যাই
লাগাইবা না। বলে হুজুর কেন লাগতাম না? তারা আমরারে বেদাতি কয়, বন্ড কয়। আমি বলবো বাবা, নবীর শানে দুরূদ পড়লে যদি তোমার বন্ড কয়, বেদাতি কয়, এটা নিয়ে মন খারাপ করবা না। আরে দুনিয়ার মানুষ তোমার ভালো বললে কি হবে, খারাপ বললে কি হবে? যদি আমার আল্লাহ এবং তার রাসূল তোমার ভালো না বলে, আশিক বলে ওরে লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ। কন্যা লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ। আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি। দরুদ পইরা মন কহিরাছে ও দাসী, দরুদ পইরা মন কহিরাছে ও দাসী। তাহলে আমার আল্লাহ কোনো মুসলমানরেও কয় না, মসজিদের ইমামরেও কয় না, আল্লাহ কয় মুমিনারা দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। আমরা সবাই মুমিন, আমরা সবাই ইমানদার। তাহলে আমরা মুমিন হইলে, ইমানদার হইলে দুরূদ শরীফের আওয়াজটা যেন মুহাব্বতে হয়। জোরে সোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। বলেন আদম হাওয়া বানাইলা, আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা। হিকমতে গম দম খাওয়াইয়া, হিকমতে গম ওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মনে নামাজ রোজা সাই রহনা, কে মা বাবার খেদমত সাই রহনা। আমার নবীজির দুরূদ হইল না, বলেন নবীর দুরূদ হইল না, নবীও তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বুড্ডার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? এ মোহাব্বতে কন্যা বাবা যাইতে চাই কি চাই না? আমি আসার সাথে সাথে একজন কয় হুজুর আপনার মাথায় লম্বা চুলগুলা ছিল, সুন্দরী তো লাগতো, চুলগুলা কোথায়? আমি কইলাম ভাই আমি আল্লাহর বাড়ি মক্কায় গেছিলাম হজ করার জন্য। হজ করে সাফা মারোয়া সাই করার পর নবীর সুন্নত আদায় করার লক্ষ্যে আমি আমার মাথার চুলগুলা কামায় ফেলছি রে ভাই। কিন্তু বাবা ওই মক্কার করে যে নামাজ পড়লে কত মজা লাগে জানেননি? বুড্ডার মসজিদের ভিতরে নামাজ পড়লে এক রাকাত পড়লে এক রাকাতের সওয়াব পাইবেন। বুড্ডার মসজিদের ভিতরে নামাজ পড়লে এক ওয়াক্ত পড়লে এক ওয়াক্তের সওয়াব পাইবেন। কিন্তু আমার নবী কই উম্মত ওই হারাম শরীফ মক্কা শরীফের মধ্যে যায় যদি কেউ এক রাকাত নামাজ পড়ে তার আমল নামায় 1 লক্ষ রাকাতের সওয়াব হইব। জীবনের হায়াতে জিন্দেগিতে কত বছর নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব তুমি অর্জন করবা? ও বন্ধুরে ওই মদিনা যাইতে তোমার মন চায় না, তোমার টাকার অভাব নাই, তোমার জায়গা জমির অভাব নাই, 2-3 লাখ টাকা কইলে তুমি বন্ধে দিয়ে এক কোনা দিয়ে জায়গা কিনা রাখা দাও। না না না, কই তোমার মনটা দি মক্কা মদিনা যাইবার লাগে মনটা চায় না। ওই মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আমি আমার নবীজির রওজা মুবারকের মধ্যে যখন নামাজ আদায় করছি, আমি আমার নবীজির রওজার দিকে ফিরা ফিরা কইছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, নবী গো, আমার জীবনের সবচাইতে বড় একটা শখ ছিল
আপনি নবী রওজা মুবারকের সামনে আই আপনি নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিমু। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার শখটা পূরণ হয়ে গেছে গো নবী। এখন আপনার রওজা মুবারকটা দেখে আমার মনের ভিতরে একটা আশা জন্মাইছে, আমি যদি মইরা যাই আমার মরণের আগে আপনি নবীর রওজা মুবারকের সামনে আসে আজকে দোয়া করতেছে আপনি নবীরে যেন আমি আমার স্বপ্নে একবার দেখি। আমি শুধু এই কথা বলছি না রে, এ বুড্ডার যুবকের দল, এ বুড্ডার মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি নবী গো, বাংলাদেশের ওয়াজ মাহফিলের মধ্যে যাইয়া কত মানুষ লই আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করি গো নবী। নবী গো, কত মানুষ টাকার জন্য মক্কায় আসতে পারে না, মদিনায় আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ওই পাগলদেরকে একবার আপনি নবীর মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিয়েন না। আমি একই দোয়াটা আল্লাহর কাবা ঘরে গিলাফটার ভিতরে দৌড়া দৌড়া কইছি, একই কথা আল্লাহর কাবা ঘরের দরজাটার ভিতরে দৌড়া দৌড়া বলছি, যেই দরজার মধ্যে দৌড়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমি আল্লাহর কাবা ঘরের দরজাটার মধ্যে দৌড়া দৌড়া কইছি, আল্লাহ ওই মানুষগুলার মক্কা মদিনা আইনো। এ বয়স্ক বাবারা, টাকা পয়সা ধন সম্পদ তুমি তোমার সন্তানরে দিয়া যাইবা, তোমার সন্তানেরা টাকা পয়সা তার মতো কইরা ব্যয় করব। ওই জায়গা জমি সন্তানরে ভাগ কইরা দেওয়ার আগে একটা কোনা দিয়া বিক্রি কইরা মক্কা মদিনা যাওয়ার জন্য চেষ্টা করো। আমার বুড্ডার আম্মু, ও পর্দার অন্তরালের মা, আপনাদের কাছে আমার আবদার গো মা, আপনার স্বামী বিদেশ থাইকা এক বড়ি দুই বড়ি কইরা স্বর্ণ কিনা পাঠায়, এই স্বর্ণগুলো আপনি মরার পরে আপনার ঘরে পইরা থাকবো। আমি বলবো গো মা, যেই নবীর পাগল, যেই নবীর দিওয়ানা হইয়া আপনারা এখনো বইয়া রইছেন, ওই স্বর্ণ গয়নার পাগল না হইয়া বর্তমান বাজারে স্বর্ণের অনেক দাম, আপনি একটা বড়ি স্বর্ণ বিক্রি করে মক্কা মদিনা যাওয়ার জন্য চেষ্টা করেন। ও মুসলমান, আপনাদের সবার কাছে বলতে চাই, আমরা মরণের আগে একবার ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহর দেখায় জোরে জোরে। জোরে বলেন মারহাবা। তাহলে মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া বাবড়া রানে নসিব করেন মদিনা। লা ইলাহা, ঠান্ডা দিলে কমাই দে, লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বুড্ডার বাবারা, আপনারা যারাই মাহফিলে বসেন, আপনাদেরকে আমি একটা কথা জানাই দেই। আবার দর্শক কি এটারে কি রে দর্শক কেন দর্শক না তুই আমার তর্ক করস বেয়াদব পোলা, তোর লগে লোক বেড়া বইয়া রইছে না? আমি প্রত্যেকদিন দুই একটা মাহফিল করা লাগে আব্বা, আমার শরীরের অবস্থা খুব খারাপ। আমি আইসা কিন্তু ভাই লম্বা হয়ে শুয়েছিলাম না, আমি জীবনে কারোর কাছে খুঁজা খাইছি না। আজকে এই ঘরে যে ঘরে খানা আমি খুঁজা কইছি, একটু গরম দুধ আছে না আমার দিতে কইছি না, আমি খুঁজা কইছি, আমি কখনো কই না। আমার খুব মানে কষ্ট। আমি ওই যে সেপ্টেম্বরের পর থেকে যে রানিং শুরু হয়েছে, এখনো মাহফিল করতেছি, আগামীকালকে আমার 2টা মাহফিল। যদি তোমরা সাউন্ড সুন্দর করে দাও, আমি তোর প্রশংসা তো করে দিয়ে যাবো। তারা 10টার বুড়ে না দেন, তুই এখান থেকে 2 হাত দূরে যা, দূরে যা, তুই বইব বুট খা। তে মনে করে খালি এটা মাইক উঠতে গাছ উঠতে মাইক বান্ধে, তুমি লাগাও আর আমি চিল্লাই। আপনার কষ্ট হইতেছে বাবারা, অসুবিধা হইতেছে বাবারা। আপনাদের জ্ঞাতার্থে আমি দুই একটা কথা বলি। এখানে আপনারা যারা আসছেন, যদিও আমি হজ করে আসছি, আমার মাথার চুলগুলা ফালানো, তবে আমি এখানে স্বীকার করতেছি, আমি এখানে যারা আছি সবার চাইতে আমি বেশি গুনাহগার। আমার জীবনে গুনার কোনো অভাব নাই। ও বাবা, আমি শামীম রেজার গুনাহ যদি আপনারা দেখতেন, আমার বুড্ডা গ্রামে আসতে দিতেন না। আমার আপনার এলাকায় ঢুকার আগে আপনার ওই কুসনি না কুসনি ওখান থেকে আমার দৌড়াইয়া দিতেন। বাবারা, আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। আমার আল্লাহ তাআলা আমার গুনাহগুলা গোপন করে রাখছে, গোপন করে রাখছে। মুসলমান ইমানদারের দোষ
মুসলমান, এখানে যে দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা বৈশা রইছেন, একবার আপনি চিন্তা করে দেখেন রে বাবা, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার বাপ কুইয়া পরিচয় দিত না। আমার যুবক ভাইয়েরা গো, একবার আপনি চিন্তা করেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার বাপ দেখতো, আপনার ফুত কুইয়া পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, মা কইয়া পরিচয় দিত না। আল্লাহ কয় বান্দারে, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, আমি আল্লাহ বললাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার বড় বড় গুনাহ ক্ষমা করে দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও মুসলমান, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, গুনার কথা চিন্তা না কইরা একটু চক্ষুটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তাআলার এক পেছনে জাতের জিকির করবেন, যেন আপনার কলবের মধ্যে ধাক্কাটা লাগার সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যায়। মোহাব্বতের আওয়াজে এক জাতের জিকির করতে অসুবিধা হবে বাবারা, কলবের মধ্যে ধাক্কা দিয়ে একটু আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 আমার অন্তর কাফে ডরে গো, আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা। আল্লাহ আল্লাহ আমার অন্তর কাফে ডরে গো, আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা। আল্লাহ আল্লাহ নাইশা দনব জনগ দয়াল, নাইশা দনব জন কি দন আছে, কি দন দিয়া রাখতাম তোমার মন মারহাবা। জবানটা কইলা আল্লাহর লোকে শোন নাই। আল্লাহ আল্লাহ নাইশা দনব জনগ দয়াল, নাইশা দনব জন কি দন আছে, কি দন দিয়া রাখতাম তোমার মন মারহাবা। আল্লাহ আল্লাহ ও দমজা নি গো মুর্শিদ, দমজা নি গো মুর্শিদ, রাখবানি চরণ তলে আমি মইরা গেলে মাটি দিও আমার সাহেবের দরবারে মারহাবা। আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইও রে মারহাবা। আল্লাহ আল্লাহ চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ, চাঁদের বাহার তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হার মারহাবা। আল্লাহ আল্লাহ তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাঙাই খো, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাঙাই খো, পানের মুর্শিদ গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো গো মারহাবা। আল্লাহ আল্লাহ আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরই পাতার জলে মারহাবা। আল্লাহ 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 আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের
যাইব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আতর লোবান সুরমা চন্দন পরাইব রে আমরা রে সাদা মার্কিন কাপড় সেই দিন পরাইব রে ও পানের মোম মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার জাদরি আমি সারি জনারে দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আইব রে ওই কবরে নূরের নবী আইব রে ও পানের নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বলেন জিকির করলাম কার আরো মোহাব্বতের আওয়াজে বলেন কার আদম থেকে ঈসা নবী আমাদের নবী পর্যন্ত জিকির করছে কার ওই আদম থেকে ঈসা নবী পর্যন্ত একটা নবী ছিল যেই নবীর নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামটা কি এখন শুনছেন না এর আগে আরো শুনছেন হযরত নূহ নবী আমার আল্লাহর অধিক পরিমাণ স্মরণ করতেন আমার আল্লাহর অধিক পরিমাণ ডাকতেন বিদায় হযরত নূহ পয়গম্বর রাত্রবেলা বেশি কইরা ঘুমাইতেন না হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন নূহ নবীর একটা উম্মত আইসা কান্তাছে নূহ নবীর ওই উম্মতরা ছিল একজন নারী উম্মত মহিলা উম্মত কি উম্মত জোরে কয় না ওই সভাপতির লাগে দুইটা ফান আনো বেটা ইশারা দিছে বুঝছে না আনো এনে ফান টান খাবাও কারণ এ ফান খেয়ে মন থেকে যে দোয়া করবে এমন মাহফিল 10টা করলে দোয়া পাইতেন নাম মাহফিল তো মানি এলাকার ঐতিহ্য ধরে রাখেন মানুষের হেদায়েতের পথে ডাকবার লাগা কিন্তু মানুষের এক বেলা পাওয়া যায় এই মাহফিলের থেকে বেশি সওয়াব পাওয়া যায় আলহামদুলিল্লাহ কোন বেটা আর জোরে কয় না দি আলহামদুলিল্লাহ তা আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের সওয়াবই আমরা অর্জন করার তৌফিক দাও আমিন কোন ভিডিওতে মাঝে মাঝে হুজুরের কাছে দোয়ার লাগে যায় না কথা কয় না যায় না ওই আরেক বেডি তো ফতুয়ার লাগে যাইয়া বেটা আল্লাহর রহমতে বেডির বিয়া কইরা মসজিদের ভিতরেই নাউজুবিল্লাহ কোন তো মানছি হুজুরের দাম দিত কেমনে এক হুজুর আরেক হুজুরের দাম রাখে না কথা কয় না ঠিক কি না আল্লাহ আমরা এমন হুজুরের থেকে হেফাজত করো আমিন কোন আসতে কইছে রে আর জোরে কোন আমিন তো মহিলারও সমস্যা থাকতে পারে কথা কোন ঠিক কি না এজন্য মা বন্ধু বলবো এখন হইলো কলির যুগ এই যুগে বড় খারাপ অবস্থা আপনারা যাইয়েন না হুজুরের কাছে আপনারা কাগজ লিখতে প্রয়োজনে হুজুরের কাছে ফতুয়ার লাগে ফাড়াইবেন নাইলে আপনার স্বামীরে দিয়া ফতুয়ার লাগে ফাড়াইবেন না সেটা আপনার সন্তানরে দিয়া ফতুয়ার লাগে ফাড়াইবেন বেরিয়ে সাবধান হুজুরের সামনে যাওয়া যাবে না বলে হুজুর আপনার ফির সাহেবের সামনে তো যায় যাও যাইবো সাঁসার দাঁত ফানে দিব কবরে গেল যাও যাইবো আল্লাহ কয় ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা হে মুসলমান তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না বলে হুজুর আমরা ফির সাহেবের হাতে হাত রেখে তো বায়াত গ্রহণ করে ফির সাহেবের সামনে তো যায় হুজুর এটা কি জায়েজ আসেনি কোন কোরআন হাদিসের কোন জায়গার মধ্যে এটা জায়েজ দেখাইতে পারতো না আমার নবীজি মহিলাদেরকে বায়াত করাইছে কিন্তু আমার নবীজি সামনে বেরিয়ে গেছে না আমার নবীজি মুখে মুখে বাণী বলছে পর্দার আড়াল থেকে মহিলারা নবীর কথাগুলার স্বীকৃতি দিছে এটাই বায়াত মুসলমান ইমামদার তো যেই কথা বলতেছিলাম নবীদের জামানার মধ্যবর্তী সময় থেকে পর্দার আয়াত নাযিল হয়েছে এর আগে মহিলারা আসতো পর্দার আয়াত নাযিল হওয়ার পর থেকে আর আসতো পর্দার আয়াত নাযিল হওয়ার পর থেকে আর আসতো তো নবীদের আগের আগে